দেখেন কিভাবে ভালোবাসা আর বহিঃপ্রকাশ। আর কি ভালোবাসা, উড়ে উড়ে ভালোবাসা দেখাচ্ছে আমার মাসিগুলো। সোনা পাখি আমার কলিজা, আমার সোনা পাখিরা, আসো 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 আসো। এই দেখছেন ডাকতেছি, চলে আসতেছে। দেখছেন, এটা আমার বয়স করা মাসি, এটার আমি পালি পুষি, এই জন্য আমার কথা শোনে। আপনাদের কি মনে হয় যে জিনিসটা ভালোবাসা দেবেন সেই জিনিস আপনার কথা শুনবে? দেখছেন, আয় 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 আমার নাকের পরে আয়, নাকের পরে আয়। ও লজ্জা পাইতে আছে, আসবে না হচ্ছেন, লজ্জা পাইতে আছে। শোনেন, পৃথিবীতে আমনেরে কোনো মানুষ ভালোবাসুক আর না বাসুক, এই যে মাসি আমনেরে ভালোবাসবে কেন জানেন? আপনি তো তারে মনে করেন যেই এক্সের দিতে যাবেন সেই দেবে পগার পর, তাই মনে করেন আপনিও বোঝেন যে একের সঙ্গে বেয়াদবি করা যাবে না। দেখছেন শরীরের কোথায় কোথায় আসতে আছে, তাই এরা বোঝে, বুঝতে শুনে কাম করে। আর মানুষও চেনে এরা, কোন শরীরে বসতে হবে কার শরীরে বসতে হবে না, এটা বোঝে। শোনেন, এইগুলা ফালতু কথা বাদ দিয়ে এবার আসল কথা করি। এই যে আপনারা যারা বলেন অনলাইনে আসছে দিন সিরি মহিলার, একেবারে ভালো মহিলা না, খারাপ মহিলা, বাজে মহিলা, ঠিক আছে, তাদেরকে বলি শুনেন ভাই, ক্ষুধার জ্বালা বড় জ্বালা রে ভাই। বড়ন বড়ন কথা সবাই কইতে পারে রে ভাই, দুইটা বাদ দেবে না নে কেউ ভাই, কেউ দুইটা বাদ দেবে না নে। আজকে ভাতের জ্বালা কি সেটা ভাই বুঝি, ঠিক আছে। মানুষ বলে ফেসবুকে, অনলাইনে, ইউটিউবে মানুষ আসে, এই সমস্ত ভালো মানুষ আসে না। ভালো মানুষরাও আসে, খারাপ মানুষরাও আসে, সব রকমের মানুষরাই আসে, কিন্তু সেইটা কোনো কথা না ভাই। ভাই কথা হচ্ছে কি, পেটে যদি ভাত না থাকে কোনো কিছু কথা ভালো লাগে না। আপনি আমার দায়িত্ব কি নেবেন বলেন? নেবেন না ভাই। তাই শুধু শুধু এরকম বাজে বাজে মন্তব্য করে আপনারা কি পান? আচ্ছা, আপনারা বাজে মন্তব্য করেন, সমস্যা না ভাই, আমার তো সমস্যা নাই। আপনাদের যা মন চায় সেরকম মন্তব্য করেন, আমার কিচ্ছু যায় আসে না। আমার জায়গা, আমার সব কিছু, আমার সেইভাবে চলতে হবে ভাই। আমি ভালো থাই মন্দ থাই, খারাপ থাই না থাই, আমারে কেউ ডাইকে জিগেবে না ভাই। তাই আমার দুই রেখে আমি পড়ি, আমি বুঝি যে জীবন কতটা কঠিন। ওই কথা দিয়ে পেট ভরে না ভাই। ক্ষুধার জ্বালা যে একবারা বুঝে খিদের জ্বালা কি, সে নীতি কথায় পেট ভরবে না ভাই। নীতি কথা দিয়ে কি হবে? পৃথিবীতে সব মানুষে কি নীতি কথা কয়? সব মানুষ নীতি কথা কয় না। কিছু মানুষ আছে মনে করেন তারা শুধু নীতি কথা শোনায় মানুষেরে, বাস্তব বেলায় দেখেন যে তারা নীতি কথা কয়টা করে, নীতি কাজ কয়টা করে। শুধু বলার বেলায় বলতে পারে এইটা সেইটা, ঠিক আছে, ওই করার বেলায় কেউ করে না, বুঝছেন। তাই একটা জিনিসই বুঝি, আমি যাই করি না কেন, যাই কিছু করি না কেন, যাই কিছু হোক না কেন, আমার বেঁচে থাকতে হবে, আমার পেটে ভাত দিতে হবে, আমার খেতে হবে, আমার সন্তান আছে তাদেরকেও ভালো রাখতে হবে, সেই দায়িত্বটা আমার। তো নীতি কথা শুনে আমার লাভ নাই ভাই। আমার জীবন আমি বুঝবো, আপনাদের এত বুঝতে হবে না। আর আপনাদের যদি এত বুঝে, মানে আপনারা যদি এত বুঝেন, ঠিক আছে, দেখছেন মাসির আমারে কত ভালোবাসে, ঠিক আছে। ওই যে কি জানি একটা গানের মতো আছে, গানটা ভুলে গেছি, মনে নাই। তো হচ্ছে নীতি কথা দিয়ে আমার পেট ভরবে না, আমার সংসারও চলবে না। আপনি এসে আমার বাসায় খাবার আগায় দিয়ে যাবেন না, ঠিক আছে। বহুত ওরকম কথা শুনছি ভাই। আর এতই যদি নীতি কথা বলেন, অসুবিধা নেই, বলেন, সমস্যা নাই, কিন্তু আমার কাজ ভাই আমি করে যাব। কে কি বললো, কে কি ভাবলো, মানুষের ভাবা চিন্তা। এই যে 24 সালে আইসে আমাদের দেশে কত কি পরিবর্তন হয়েছে দেখেননি? দেখছেন, দেখছেন তাই না? দেখছেন বাংলাদেশের কত কি পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তো আমাদের পেটের ভাত আমাদের জোগাড় করতেই হবে, না খেয়ে থাকলে কেউ দিয়ে যাবে না। তাই আপনারা যারা বলেন যে আপনি এরকম করে বলেন কেন, এরকম করে ভিডিও বানান কেন, ভাই
আমার জীবন, আমি ভিডিও বানাই, ঠিক আছে? আমার মনের কষ্ট, আমার মনে ব্যথা প্রত্যেকটা মানুষের জায়গা থেকে অনেক কষ্ট করে। আমি না, যার যার জায়গা থেকে সে কষ্ট করে শুধুমাত্র খাবারের জন্য, 2টা ভাতের জন্য, একটু ভালো থাকার জন্য। আমি তো অনেক ভালো থাকতে চাই না, আমি শুধু চাই আমি যেমনই হই না কেন আমার 2টা সন্তানের দায়িত্ব আমার পরে, কর্তব্য আমার পরে। আমার তাদেরকে ভালো রাখতে হবে, তাদের ভবিষ্যতে তাদের অন্তত মাথা গোঁজার মতন একটা ঠাঁই আমার মা হিসাবে করে দেওয়া উচিত, ঠিক আছে? আমি যেমনই হই না কেন আমার সন্তানদের আমি রাস্তায় ভাসাই দিয়ে যাইতে পারবো না, তাদের জন্য অন্তত একটা কুঁড়ে ঘরের ব্যবস্থা করে দিয়ে তারপরে যাব। আল্লাহর কাছে সেই প্রার্থনাই করি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওতে যদি আপনারা কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর